আমি যদি আমার মোবাইলের এই পাওয়ারের উপরে যদি ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে পাওয়ার অফ অন এর সিস্টেমটি চলে আসছে। আবার যদি আমি এখানে ভলিউম ডাউনের উপর ক্লিক করি ভলিউম ডাউন হইতে আছে। আবার যদি ভলিউম আপের উপর ক্লিক করি তাহলে আমাদের সাউন্ডটি এখান থেকে বৃদ্ধি পাইতে আছে। এবং আমি রিসেন্ট অ্যাপস যদি যাইতে চাই তাহলে রিসেন্ট অ্যাপস যদি ক্লিক করি আমাদের যত অ্যাপস আমি রিসেন্ট ইউজ করছি সেগুলো দেখা যাচ্ছে। ব্রাইটনেস কমাইতে বাড়াইতে চাই তাহলে এটার উপর যদি ব্রাইটনেস ডাউন হইতেছে এবং যদি আবার ব্রাইটনেস আপ এর উপর ক্লিক করে আমাদের ব্রাইটনেসটি বাড়তেছে এবং এখানে লক স্ক্রিনের উপর ক্লিক করলে আমাদের লক হয়ে যেতে আছে। আমাদের কিন্তু এই পাওয়ার বাটন অথবা ভলিউম আপ বাটন ভলিউম ডাউন বাটন কোনো প্রয়োজন হচ্ছে না। এই ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারবেন এরকম গুরুত্বপূর্ণ সেটিংগুলো। এই শর্টকাট সেটিংগুলোর মাধ্যমে আপনি ফোনটি আরও স্পেশালভাবে ইউজ করতে পারবেন। আপনার যদি পাওয়ার বাটনের সমস্যা হয়ে থাকে অথবা ভলিউম আপ ডাউন বাটনের সমস্যা হয়ে থাকে আপনি এই শর্টকাটগুলো ব্যবহার করে ইউজ করতে পারবেন। তো কিভাবে এই শর্টকাটটি ইউজ করবেন বা কোথায় পাবেন চলুন দেখাই দিই। প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার সিটিং আসার পর এখানে দেখবেন অ্যাসেবিলিটি নামে একটি অপশন আছে। এই যে অ্যাসেবিলিটি আমার এই অপশনটি আছে। আপনার ক্ষেত্রে এডিশনাল সিটিং এর ভিতরে অ্যাসেবিলিটি অপশনটি থাকতে পারে। যেখানে থাক আপনি খুঁজে বের করবেন অ্যাসেবিলিটি কোথায় আছে অথবা আপনি সার্চ দেবেন অ্যাসেবিলিটি লিখে। এই অ্যাসেবিলিটির উপর আপনি ক্লিক করব এবং এখান থেকে নিচে যাবেন। এখানে নিচে যাওয়ার পর দেখবেন অ্যাসেবিলিটি মেনু লেখা আছে। আপনার ক্ষেত্রে যে কোনো ফাংশনের ভিতরে থাকতে পারে অ্যাসেবিলিটি মেনু। আপনি অ্যাসেবিলিটি মেনু অপশনটি খুঁজে বের করবেন। অ্যাসেবিলিটি মেনুটি ক্লিক করে দিলাম এবং এখানে অ্যাসেবিলিটি মেনু শর্টকাট যে অপশনটি আছে এটি আমি ইনেবল করে দেব, অ্যালাউ করে দেব। এখানে আবার ক্লিক করব। আমার মোবাইলে কিন্তু আরেকটি ফাংশন ওপেন হচ্ছে। নিচে দেখুন এখানে যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক যদি করি তাহলে কিন্তু আমাদের সামনে এই শর্টকাটগুলো ওপেন হয়ে গেছে। এখন আমার পাওয়ার বাটন কোনো দরকার হবে না। দেখুন আমি যদি পাওয়ার অফ করতে চাই এখান থেকে ক্লিক করে আমি সরাসরি পাওয়ার অফ করতে পারি, রিস্টার্ট দিতে পারি, লক ডাউন করতে পারি, স্ক্রিনশট দিতে পারি। আমার এই বাটনগুলো কিন্তু কোনো দরকার হলো না। তারপর আবার যদি আমি ক্লিক করি অ্যাসেবিলিটি সিটিংয়ে যেতে পারি, ভলিউম ডাউন করতে পারি, ভলিউম আপ করতে পারি, রিসেন্ট অ্যাপসে যেতে পারি, ব্রাইটনেস ডাউন করতে পারি, ব্রাইটনেস আপ করতে পারি, লক স্ক্রিন করতে পারি, কুইক সিটিংয়ে যেতে পারি, নোটিফিকেশনে যেতে পারি, স্ক্রিনশট করতে পারি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের স্ক্রিনশট হয়ে গেল। তো এই সেটিংটি কি আপনি জানতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কি আপনি ইউজ করবেন? এখন ইউজ করে দেখেন কত মজা হয়। তো এই সেটিংটা কি আপনি ইউজ করবেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলটিতে আপলোড করা আছে। আপনি আমাদের চ্যানেলটিতে একবার ঘুরে আসুন। যদি ভিডিওগুলো আপনার কার্যকরী হয়, ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে অথবা আপনার যদি কার্যকরী না হয় আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার নাই। তবে একবার আপনি চ্যানেলটি থেকে ঘুরে আসুন।